peace and life and love, paz, vida y amor. অবশেষে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দাবি সত্যি হলো। তাকে আটকের পরই ট্রাম্প ঘোষণা করে ফেললেন, এখন থেকে ভেনেজুয়েলার তেলের দায়িত্ব তাদের। ভেনেজুয়েলার তেলের উপর যুক্তরাষ্ট্রের নজর পড়েছে বলে বারবারই দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি অভিযোগ করেছিলেন, তার বিরুদ্ধে মাদক পাচারসহ যত অভিযোগ ট্রাম্প করছেন তার পেছনে রয়েছে ভেনেজুয়েলার তেল। বিশ্বের সবচেয়ে তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলা। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য বিষয়ক কর্তৃপক্ষ সংস্থা ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন ইআইএ এর তথ্য অনুসারে ভেনেজুয়েলার খনিগুলোতে মজুত আছে কমপক্ষে ৩০,৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল। অর্থাৎ বিশ্বের খনিগুলোতে মোট যত তেল মজুত আছে তার ১/৫ আছে ভেনেজুয়েলায়। ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের গঠন ভারী ও ঘন। এ ধরনের তেল পরিশোধনের মাধ্যমে উৎকৃষ্ট মানের ডিজেল, অ্যাসফল্ট, ভারী যন্ত্রপাতিতে ব্যবহারের উপযোগী জ্বালানি সহ আরও অনেক ধরনের জ্বালানি পণ্য তৈরি করা সম্ভব। এছাড়া যুক্তরাষ্ট্রের বিশেষায়িত শোধনাগারগুলোতে এই অপরিশোধিত তেল পরিশোধনযোগ্য। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভেনেজুয়েলার তেল উত্তোলন, বিপণন সহ সার্বিক ব্যবস্থাপনা এখন থেকে অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের হাতে থাকবে। এছাড়া যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল খাতকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বলেও জানান রুবিও। এর আগে ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্পও জানান, ভেনেজুয়েলা থেকে সাগর পথে তেল যুক্তরাষ্ট্রে আনা হবে এবং সেখান থেকেই আন্তর্জাতিক বাজারে পৌঁছাবে দেশটির তেল। জানা গেছে, মাদুরোকে আটকের আগে ও পরে ভেনেজুয়েলার জ্বালানি তেলের উৎপাদন বাড়াতে মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করেছে ট্রাম্প প্রশাসন। শারমিন স্বপ্না, ৭১।